আমাদের এই দৌড়ঝাঁপ ভরা জীবনে ছোট কিংবা বড়, পুরুষ কিংবা মহিলা সকলের জীবনেই একটা বড় সমস্যা হলো চুল পড়ার সমস্যা। চুল পড়ার সমস্যা কিন্তু নতুন কোনো সমস্যা নয়। এখন শীত, গ্রীষ্ম কি বর্ষা, যে কোনো ঋতুতেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণের হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল রুখতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ তেল, যেটা তোমরা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আমাদের আশেপাশে চারপাশে আমরা তাকালে কিন্তু আমাদের উপকারী আমরা অনেক রকমের গাছগাছালি দেখতে পাই, যেগুলোকে আমরা দেখেও কিন্তু না দেখার ভান করে থাকি। তো এই সমস্ত কিছুকে নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা জড়িবুটি তেল বা আয়ুর্বেদিক তেল, যেটাই বলো না কেন, সেটা বানিয়ে দেখাবো। এর জন্য আমাদের কি কি লাগছে একটা পেঁয়াজ, যেটাকে আমি এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি, আর তার খোসাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়েছি কিছু কারি পাতা, অল্প একটুখানি মেথি এবং কয়েকটা জবা ফুলের কুঁড়ি। তার সঙ্গে নিয়েছি কিছু নিম পাতা, আর সঙ্গে নিয়েছি শালিমার নারকেল তেল। শালিমার নারকেল তেলের পরিবর্তে তোমরা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারো। তো দেখে নাও প্রসেসটা কিভাবে আমি তেলটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্র নিয়েছি, পাত্রটাকে আমি আগে ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে আমি নারকেল তেলটা ঢেলে দিচ্ছি। এখানে আমি 100 গ্রামের শালিমার নারকেল তেল ব্যবহার করেছি। শালিমার পরিবর্তে তোমরা যে কোনো খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারো। তেলটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ধিমে আঁচে গরম করে নেব। তেলটাকে ধিমে আঁচে গরম করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমাদের চুলের অত্যন্ত একটা উপকারী উপাদান। পেঁয়াজের তেল যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে এই তেল আমাদের মাথার ত্বকে পিএইচের মাত্রা বজায় রাখে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলে ঘনভাব এনে দেয়। একটা কথা মাথায় রেখো, আমরা এই তেলে যতগুলো উপকরণ ব্যবহার করব, সব কটা উপকরণ কিন্তু আমরা ধিমে আঁচে ব্যবহার করব। আর একটাও উপকরণ কিন্তু জ্বালিয়ে ফেলা চলবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই তেলে ঠিকঠাক রেজাল্ট পাবে না। এখন এটাকে একটু হালকা পাতলা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কারি পাতা ব্যবহার করব। যে সমস্ত উপকরণ তেলের মধ্যে ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের মাথার স্ক্যাল্প এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাতে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যার ফলে আমাদের চুল কিন্তু অত্যন্ত উজ্জ্বল হয় এবং কারি পাতা ব্যবহার করলে আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন খুব ভালো হয় এবং এর ফলে চুল কিন্তু স্বাস্থ্যবান থাকে এবং প্রাণোচ্ছল থাকে। তেলে এক একটা উপকরণ ব্যবহার করা হচ্ছে আর কিছুক্ষণ সময় ধরে সেগুলোকে তেলের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এতে করে এক একটা উপকরণের উপাদানগুলো আস্তে আস্তে তেলের সঙ্গে মিশে যাচ্ছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব জবা ফুলের কুঁড়ি। জবা ফুলও কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান। শুধু ফুল না, এই গাছের পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। মূলত জবা ফুল আমাদের চুল পড়াকে বন্ধ করে এবং চুলে কেরোটিন প্রোটিনের উপাদান কিন্তু বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং চুলের যে প্রাকৃতিক উজ্জ্বলতা সেটা কিন্তু চুল থেকে বেরিয়ে আসে। এখন আমি ব্যবহার করব নিম পাতা। নিম পাতাতে থাকা অ্যান্টিফাঙ্গালস আমাদের মাথার ত্বকের খুশকি দূর করতে সাহায্য করে এবং ইচিং ও চুলকানো কমাতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। এছাড়াও যদি মাথাতে উকুনের সমস্যা থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যায়। এছাড়াও নতুন চুল গজাতেও সাহায্য করে নিম পাতা। তাই নিম পাতার তেল যদি তোমরা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্যাল্পের খুশকি এবং উকুন হওয়া থেকে কিন্তু এটা বাঁচাতে পারে। তাই অবশ্যই করে কিন্তু যাদের মাথায় খুশকি বা উকুনের সমস্যা আছে, তারা নিম পাতার তেল ব্যবহার করতে পারো। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি। মেথি কিন্তু যুগ যুগ ধরে আমাদের চুলের বিভিন্ন সমস্যাকে সমাধান করে আসছে। চুলের সমস্যা সমাধানে মেথির কিন্তু জুড়ি মেলা ভার। মেথি আমাদের চুলে কন্ডিশনিংয়ের কাজ করে। এক প্রকার বলতে গেলে মেথি ব্যবহার করলে আমাদের চুল অনেকটা ময়শ্চারাইজিং হয়, চুল নরম হয়, রুক্ষতা ভাব দূরে যায় এবং চুল
প্রকৃতভাবে কিন্তু চকচকে হয়ে ওঠে। আর যদি চুলে আমাদের ডোকা ফাটার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই তেলের মধ্যে ব্যবহার করব 2 চামচের মতো খাঁটি সরষের তেল। অবশ্যই কিন্তু সেটা ঘানির সরিষার তেল হতে হবে, বাজারের কোনো রকম কৃত্রিম সরিষার তেল হলে চলবে না। যদি বাড়িতে খাঁটি সরিষার তেল থেকে থাকে তাহলে এখন এই পর্যায়ে তোমরা 2 চামচের মতো সরিষার তেল এর মধ্যে দিয়ে দিতে পারো। তাহলে এই সরিষার তেল আমাদের চুলের যে ডোকা ফাটার সমস্যা আছে সেই সমস্যাটাকে দূর করবে। এই সমস্ত উপকরণগুলো ধিমে আঁচে আমি খুব ভালোভাবে পাক দিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের বা তোমাদের চুলের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো যেন দূরে যেতে পারে। সমস্ত উপকরণ এখন তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। তেলটাকে পাক দিয়ে একদম রেডি করে নিয়েছি। এবার তেলটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আর এই তেলটাকে আমি 1 রাতের জন্য রেস্টে রেখে দেব। যদি তোমাদের হাতে সময় না থেকে থাকে তাহলে তোমরা এখন ঠান্ডা হয়ে গেলে তেলটাকে ছেঁকে ব্যবহার করতে পারো। তবে 1 রাতের জন্য আমি রেস্টে রেখেছি, আর এটা রেস্টের পরের রেজাল্ট। এখন আমি এই তেলটাকে ছেঁকে নেব। তো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তেলটাকে ছেঁকে নিচ্ছি। তেলের মধ্যে আমি যে সমস্ত উপাদান ব্যবহার করেছি সেই সমস্ত কিছু উপাদানগুলো কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা উপাদান। তো তেলটার একটা বাজে দিকও আছে, যেমন তেলটাতে যে পেঁয়াজটা ব্যবহার করেছি সেই পেঁয়াজটা ব্যবহার করার কারণে কিন্তু তেল থেকে একটা গন্ধ আসে। এই গন্ধটা বেশিক্ষণ থাকে না। ধরো তুমি চুলে তেলটাকে মাসাজ করলে, তেলটা ইউজ করার পর আধা ঘন্টার মতো গন্ধটা থাকে, তারপরে কিন্তু গন্ধটা আর থাকে না। এটা কিন্তু এই তেলের একটা বাজে দিক বলতে পারো। তো যতটা পারবে তোমরা কিন্তু তেলটাকে নিগড়ে নেওয়ার ব্যবস্থা করো। আমি এর মধ্যে থাকা সমস্ত তেলটা কিন্তু একটা কাপড়ের ওপর দিয়ে নিগড়ে বের করে নিচ্ছি। যদি তোমরা পারো তেলটাকে কোনো একটা বাটিতে নিয়ে হালকা করে উষ্ণ গরম জলের ওপর রেখে তেলটাকে উষ্ণ গরম করে স্ক্যাল্পে মাসাজ করলে তোমরা আরও কিন্তু ভালো বেনিফিট পাবে বা আরও কিন্তু ভালো উপকার পাবে। যে কোনো রকমের তেল, মানে সুগন্ধি ছাড়া যে কোনো রকমের তেল যদি তোমরা হালকা করে উষ্ণ গরম করে স্ক্যাল্পে মাসাজ করো তাহলে কিন্তু আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালনটা খুব বেশি হয়, আর এর ফলে কিন্তু আমাদের অনেক সময় চুলের সমস্যা দূর হয়। আমি যতটা পারছি এখান থেকে তেল বের করে নেওয়ার চেষ্টা করছি। তেলের দুর্গন্ধটা একটু কমানোর জন্য আমি এখানে আমলা তেলের ব্যবহার করছি। তবে আমলা তেলটা ব্যবহার করার আরও একটা কারণ আছে। আমলা আমাদের কিন্তু ন্যাচারাল যে চুলের কালো রং হয় সেটা ধরে রাখতে সাহায্য করে। তো যদি তোমাদের ব্রাউন হেয়ার বা গ্রে হেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমলা তেল ব্যবহার করতে পারো। তোমরা এটাকে জড়িবুটি তেল বলো বা আয়ুর্বেদিক তেল বলো, তেল কিন্তু একদম রেডি। তেলটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে প্রেস করে তেলটাকে গরম করে মাথা স্ক্যাল্পে মাসাজ করো আর চুলের সমস্যা থেকে নিজেকে